সরকার ঘোষিত 58 দিন মাছ ধরা বন্ধ থাকবে সমুদ্রে। আর এই বন্ধটাকে কিভাবে দেখছেন সমুদ্র পাড়ের মানুষ, তা আজ আমরা জেনে নিব কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে, যেখানে আপনি জানাতে পারেন আপনার নিরপেক্ষ ও স্বাধীন মতামত। জেলেরা তো এমনিতেই আগের মতো মাছ আহরণ করতে পারে না। সমুদ্রের বিভিন্ন দূষণের কারণে সমুদ্রে মাছ কমে গেছে, এটাও একটা কারণ। বিভিন্ন কারণে সমুদ্রে আগের মতো মাছ আহরণ করতে তারা পারে না। তার মধ্যে 58 দিনের যে নিষেধাজ্ঞা, তাদের জন্য, জেলেদের জন্য এটা মরার উপর খরার গায়ের মতো এক প্রকার। সরকার যদি বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে, বিভিন্ন অনুদানের মাধ্যমে তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করে, তাহলে এটা তাদের জন্য, তাদের সংসারের জন্য, তাদের জীবনযাপনের জন্য একটু ভালো হতো। তাছাড়া 58 দিনের বন্ধটাও প্রয়োজন, এটা অপ্রয়োজন সেটা না, এটা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। তবে তাদেরকে সাহায্য সহযোগিতা, সরকারের পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন অনুদানের মাধ্যমে সাহায্য সহযোগিতা করাটাও প্রয়োজন। 58 দিনের মাছ ধরা নিষিদ্ধ সরকার প্রতিনিয়ত প্রতি বছরে বছরে প্রায় 5-6 বার ধরে করে থাকে। তবে কথা হচ্ছে যে এখানে যে জেলে সম্প্রদায় আসে, বিশাল জনগোষ্ঠী জেলে সম্প্রদায়, তাদের জন্য একটা আর অর্থনৈতিকভাবে কোনো কিছু ব্যবস্থা করার লিস্টে ভুক্ত করে। আমরা প্রতিবারও দেখতে পাই যে চাউলগুলো, যে অর্থগুলো বরাদ্দ হয় তা প্রকৃতভাবে জেলেগুলো পায় না, তা অন্যজনের হাতে চলে যায়। তো আমার জনগণের দাবি হচ্ছে যে অর্থগুলো, বরাদ্দগুলো সঠিক তাদের হাতে যেহেতু বন্টন হয়, এক। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে এখানে শোনা যায় যে মাছ ধরা যখন প্রতি বছর বন্ধ হয়, তখন পার্শ্ববর্তী দেশ ভারত এবং মিয়ানমার থেকে এসে নাকি মাছগুলো নিয়ে যায়। সেজন্য আমাদের দেশের যারা সীমান্তরক্ষী আছে সাগরের, তাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আসলে 58 দিন যেটা বন্ধ, এটা খারাপ লাগলেও এটা আসলে মেনে নিতে হবে। কারণ হচ্ছে যে এটা যেটা হচ্ছে, মাছ বংশবৃদ্ধি না করলে আমরা ভবিষ্যতে মাছ পাবো কোথায়? সেই জন্য সরকার এটা আমাদের সকলের ভালোর জন্য কাজটা করতে যাচ্ছে। তো আমাদের কিছুদিন কষ্ট হলেও আমরা সেটা সকলে মেনে নেই, যাতে মাছের বংশবৃদ্ধি করলে আমরা ভবিষ্যতে কিছুদিন আমরা আরো বেশি বেশি করে মাছ খেতে পারবো। কিছুদিন একটু কষ্ট থাকি, সমস্যা নাই, আমাদের সবার সাথেই তো এটা থাকবো। ধন্যবাদ। সরকারের এটি আসলে খুবই অসাধারণ একটি উদ্যোগ। আমার মনে হয় কিছু পেতে হলে আসলে কিছু ত্যাগ করতে হয়। মাছের প্রজনন বৃদ্ধি করার জন্য সরকার এটি করেছে। এর কারণে আমাদের কিছু নেতিবাচক প্রভাব পড়লেও দিন শেষে দেখা যাচ্ছে এটাতে আমাদেরই ভালো। নেতিবাচক প্রভাব বলতে আমি যেটাকে মনে করছি, দেখা যাচ্ছে আমরা অনেক দিন ধরেই মাছ খেতে পারছি না, কিংবা ফ্রোজেন যে মাছটা পাচ্ছি সেটা টাটকা মাছের মতো স্বাদ না, এটা একটা বিষয়। আরেকটা বিষয় আমার কাছে যেটা মনে হয়, এই যে জেলে পরিবারগুলো এতদিন যে তারা তাদের জীবিকা অর্জন করতে পারছে না, তাদের জন্য সরকার কতটুকু করেছে, যা করেছে আদৌ তা তাদের জন্য পর্যাপ্ত কিনা। আমি সবসময় একটা কথাই চিন্তা করি, এই যে মাছ ধরা বন্ধ রয়েছে 90 দিনের জন্য, কখনো থাকছে, কখনো 60 দিন, কখনো 58 দিন, এই দিনগুলোতে ওই সব পরিবারগুলো, জেলেদের পরিবারগুলো কিভাবে চলছে? তো আমি একটা জিনিস সরকারের কাছে দাবি রাখতে চাই, সেটা হচ্ছে এই জেলে পরিবারগুলোর দিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হোক। আর যখনই মাছ ধরা বন্ধ থাকবে, তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো যেন তাদের হাতের নাগালে পৌঁছে দেওয়া হয়। আমাদের যে জেলেরগুলো রয়েছে তারা কিন্তু সাগরে যায় না, কিন্তু কোস্টগার্ড থেকে শুরু করে অন্যান্য যারা বাহিনীরা রয়েছে তারা টাকা দিয়ে এই যে ট্রলারগুলো পাঠায়, তারা কিন্তু মাছ ধরে নিয়ে আসে। কিন্তু বন্ধ অনেকে মানে না। এর প্রসঙ্গে যদি বলতে যায়, তাহলে দেখেন আপনার ইন্ডিয়া থেকে এবং ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, শুধু কক্সবাজারে বন্ধ থাকে 65 দিন, 58 দিন, অন্যান্য যে দিনগুলো রয়েছে সেগুলো। কিন্তু চট্টগ্রাম বলেন, ঢাকায় বলেন, বঙ্গোপসাগর কোথাও বন্ধ থাকে না। কিন্তু কক্সবাজারে যারা জেলে রয়েছে, প্রকৃত যারা জেলে রয়েছে, তারা কিন্তু অনাহারে অনালোরে দিন পার করে আমি মনে করি। তবে ইন্ডিয়ার বর্ডারগুলো কেন এখানে এসে, ট্রলারগুলো এসে বাংলাদেশে এসে তারা ইলিশ নিয়ে যায়, অন্যান্য মাছগুলো নিয়ে যায়, কেন আমরা আইন শৃঙ্খলা যারা দায়িত্বরত থাকে, কোস্টগার্ড বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, তারা কি করে? এটা যারা সামুদ্রিক মাছ খায় তাদের জন্য অনেক কষ্টকর, যারা জেলেরা রয়েছে তাদের জন্য অনেক কষ্টকর। তাদের জন্য যে অনুদানটা থাকে সেটা কিন্তু তারা ঠিক মতো পায় না, আমি যতটুকু জানি। আমরা তো প্রায় সময় শুনি সাগর আসলে মাছ ধরা বন্ধ থাকে 45 দিন, 58 দিন, 22 দিন, অনেক সময় শুনি, অনেক সময় নির্ধারণ করা হয় বন্ধ থাকে। তো বন্ধটা আসলে রাখার উদ্দেশ্যটা কি সরকারের বা আসলে কর্তৃপক্ষের? সেটা হচ্ছে মাছের আসলে ফসল বৃদ্ধি হওয়া, মাছের আসলে বৃদ্ধি হওয়া, সাইজ বৃদ্ধি পাওয়া বা মাছ বৃদ্ধি পাওয়া। তো জেলেরা যদি 58 দিন পরে এত পরিমাণ মাছ পায়, তাহলে আপনার সচরাচর সাধারণ জনগণ মাছ কিন্তু কম দামে খাওয়া উচিত। কিন্তু দিনের পর দিন দেখতেছি মাছের দাম বাড়তেছে। সো আমরা এইটা নিয়ে আসলে কারো কোনো মাথা ব্যথা নাই। এর পাশাপাশি মাছ বন্ধ থাকার ফলে কিন্তু কক্সবাজারের অধিকাংশ মানুষ
ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জেলেরা তাদের আসলে সঞ্চয়ের সর্বোচ্চ অংশটুকু তারা খরচ করে ফেলতেছে। তো এটা নিয়ে কিন্তু আমাদের আসলে মৎস্য অধিদপ্তর বলেন বা সরকারের যে যারা উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীগণ আছে তাদের আসলে একটু মাথা দেওয়া উচিত। তারা আসলে কি পরিকল্পনা করতে চায় সেটা একটু আসলে আরো একটু সঠিক বা আরো একটু আসলে পরিকল্পিতভাবে করা উচিত আমি বলে মনে করি।